জীবনে যদি আপনি বেঁচে থাকতে চান, জিন্দা থাকতে চান, নিন্দা কিন্তু হবেই। তাই মৃতের প্রশংসা শত্রু কিন্তু করে থাকে। কখনো কখনো সঠিক মানুষের কাছে নিজেকে সঠিক প্রমাণটা করতে হয় না। সব ফেরেস্তার মতো মানুষদের সাথে মিশে একদমই বাদ দিয়ে দিয়েছি। এখন শুধু ভণ্ডদের সাথেই মিশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আমার নুসাইবা মামুনি এবং আমি, আমার ছেলে, আমরা তিনজনই অনেক অসুস্থ। আমার হাজব্যান্ড মোটামুটি সুস্থ আছে। দোয়া রাখবেন সবাই। আমি চাই আমার প্রিয় আপুদের মোনাজাতে আমি থাকতে চাই। আমি হঠাৎ উদাও হয়ে গিয়েছি, তাই না? আসলে উদাও হওয়ার কথাই, হঠাৎ ডিসিশনে আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। আপনারা অনেকেই কম বেশি জেনে থাকবেন, আমার হাজব্যান্ড ছুটিতে ছিল, 15 দিনের ছুটি নিয়েছিল। তো আমরা সেই সময়টা একদম কাজে লাগিয়েছি। হঠাৎ ডিসিশনে আমরা বৃহস্পতিবার দুপুরে বাড়িতে চলে গিয়েছি। বুধবারে আমি লাস্ট ভিডিওটা দিয়েছিলাম। তো বৃহস্পতিবার দুপুরে চলে গিয়েছি। আলহামদুলিল্লাহ প্রায় 3 দিন পর মনে হয় আমি ব্যাক করেছি। তো আজ 2 দিন যাবৎ খুব অসুস্থ, এই জন্য ভিডিও আর শ্যুট করা হয়নি, দেওয়াও হয়নি। তো আগের একটা ভিডিও রেডি করা ছিল, ওইটাই ভয়েস ওভার দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো সবাই একটু দোয়াতে রাখবেন আমাকে। আমি চাই আমার সকল প্রিয় আপুরা আমার জন্য দোয়া করুক, এটাই। কার দোয়া কখন কবুল হয়ে যায় বলা যায় না। আর আমার প্রিয় আপুরা যারা আমার আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন না কেন, তাদের মধ্যে যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন, তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবর মতো আমার আজকের ভিডিওটা আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। আমি অনেক শখ করে আমি নিজের জন্য একটা কিউট জিনিস কিনেছি। তো আশা রাখছি যে পুরো ভিডিওটা জুড়ে থাকলে আপনারা জানতে পারবেন। প্লিজ কেউ স্কিপ করবেন না। ভিডিওটা শুরুতেই রিকোয়েস্ট করছি, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে বা কোনো না কোনো অংশ যদি একটু ভালো লাগা কাজ করে থাকে, তাহলে প্লিজ ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা আপনার যতটুকু ইচ্ছা কন্টিনিউ করে যেতে পারেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সঙ্গে হয়ে থাকতে পারেন। ভিডিওতে একটু কথা বলে নিই। ওভেনের উপরে যে কাপড়টা আমি দিয়েছি, এটা এক আপু বলেছিল আমি কোথা থেকে কিনেছি। তো আপুর জন্য বলছি, এগুলো আমি আড়ং থেকে কিনেছি। এগুলো ন্যাপকিন। রানারের সাথে কিছু ন্যাপকিন পাওয়া যায়, যেগুলো খাবার যাতে গায়ে না পড়ে, এগুলো একটু গলার মধ্যে দিয়ে রাখে বা চেয়ারে যখন বসবেন হাঁটুতে একটু দিয়ে রাখে। তো ওগুলাই ন্যাপকিন। ওগুলো 100 টাকা বা 65 টাকা, 45 টাকা এভাবে বিক্রি করে। তো আমি মনে হয় অনেক আগে কিনেছি গামছা প্রিন্টার। এটা আরেকটা আছে আমার, ওটা আমি ফিল্টারের উপরে দিয়ে থাকি। তো যে আপু জানতে চেয়েছিলেন বলে দিয়েছি। এখানে কিছু ফল ফ্রুট ছিল, সেগুলো অর্গানাইজ করব করে করা হয়নি, ওভাবেই খাচ্ছিলাম। তো ফাইনালি ঝুড়িটা নিয়ে একটু ডাইনিং টেবিল অর্গানাইজ করে রাখলাম। আমার বাসায় ফল ফ্রুট আনলে আল্লাহর রহমতে থাকে না, তার কারণ আমার বাচ্চারা মাশাআল্লাহ খুব বেশি পছন্দ করে। আর এই লম্বা কলাগুলো তো আমার অনেক প্রিয়। বাংলা কলা আমার এত বেশি ভালো লাগে না, এই লম্বা কলাগুলো আমার খুব বেশি পছন্দ। মনে হয় এগুলো আমাকে যত দিতে পারবে আমি তত খেতে পারবো। আজকে একদম ভিডিও শুরুতেই সংসারের অনেক কাজ করে ফেলেছিলাম। তো যতটুকু সম্ভব করতে পেরেছি এবং ব্লগ আকারে ক্যাপচার করেছি বা ভিডিও আকারে ধারণ করেছি, অতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই গ্লাস স্ট্যান্ডটা নিয়ে এখনও পর্যন্ত অনেক বেশি প্রশ্ন পাই আমি, কোথা থেকে কিনেছি, কোথায় পাওয়া যাবে। আমি আজকের ব্লগও আসলে বলতে বাধ্য হচ্ছি, খুব কমেন্ট আসে। আসলে আমি প্রায়শই ব্লগে আনসারটা দিয়ে থাকি, তবুও আসলে কমেন্ট আসে নতুন নতুন যারা অ্যাড হচ্ছেন তারা। আমি গ্লাস স্ট্যান্ডটা 1550 না 1580 দিয়ে এরকম কিনেছিলাম। আর আমি চট্টগ্রামের গোলাম রসুল মার্কেট থেকে কিনেছিলাম। আমি যেহেতু চিটাগাংয়ে থাকি, জানি অনেকে পুরো ভিডিওটা দেখেন না, সেই জন্য অনেক কিছু জানেনও না, আবার নতুন নতুন তো অ্যাড হচ্ছেন প্রতিনিয়ত। তো আমি চেষ্টা করব, আপনারা কমেন্ট করবেন আর আমি আনসারটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করব, এটাই আর কি। তো এখানে ঘরের অনেক টুকটাক কাজকর্ম করেছি। আজকে সকালবেলা খুব হালকা পাতলা একটা ব্রেকফাস্ট করব। আজকে আমার নাস্তা খেতে একদমই ইচ্ছে করছিল না, বাবুদেরকে খাইয়ে দিয়েছি, ছেলেটাকে স্কুলে বিদায় দিয়েছিলাম। আর মেয়েটা তো টিভি দেখছে, আর আমার হাজব্যান্ড তো ছুটিতেই আছে, সেই সকাল সকালে একদম নাস্তা করে ফেলেছে। সে তার মেয়ের সাথে বসে টিভি দেখছে, এই আর কি। আর আমি আমার সংসারের কাজকর্ম করছি আর সকালবেলা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। কিছু আপেল ছিল বাসায়, তো আমি কিছু ফ্রিজে রাখি, কিছু নিচে রাখি। তো আমার জন্য সকালের দিকে করে একটা আপেল নামিয়ে রেখেছিলাম। তো কিছু ফল ফ্রুট নিয়ে আসলাম, কেননা আজকে আমি খুব ঝটপট একটা নাস্তা শেয়ার করবো আপনাদের সাথে।
আর এসব নাস্তা যারা ডাইটিংয়ে আছেন তাদের জন্য খুব উপকার। আর টক দই আমি খেতে পারি না, তো দেখা যায় কি এইভাবে যদি আমি খাই তাহলে কিন্তু টক দইটা খেতে পারি। আর টক দইটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার। তো এখানে হচ্ছে একটা কলা নিয়ে নিলাম, আপেল নিয়ে নিলাম, আর হচ্ছে পেয়ারা নিয়ে নিলাম। আর পেয়ারা আর আপেল কলা একদম তিনোটা ফলই হচ্ছে আমি একদম গোল গোল শেপে কেটেছি। আর মনে আছে আপনাদের এই শিউলি বাটিটার কথা? আমি কিন্তু এগুলো আড়ং থেকে কিনেছিলাম। আপনারা আমার আড়ং শপিংটা এত বেশি পছন্দ করবেন আমি কল্পনার বাহিরে ছিলাম। খুব সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি, অনেক অনেক ভালোবাসাও পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো আমার প্রিয় আপুদের প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধার ভালোবাসা, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এমন ভালোবাসা আসলে সবাই দিতে পারে না এবং জানেও না। যারা দিতে পারে তারাই হচ্ছে একদম আসলে একদম ভালোবাসার মানুষ আমি বলবো। মানুষকে ভালোবাসতে জানলে আসলে মানুষটাকে ভালোবাসা দিতেও জানতে হয়। তো সেরকম আপনারা আমাকে ভালোবাসা দিবেন, আমি চেষ্টা করব আমার জায়গা থেকে সুন্দর সুন্দর কন্টেন্টগুলো আপলোড করে আপনাদের সাথে উপস্থাপন করার জন্য। আশা করছি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আপনারা। এখানে হচ্ছে শিউলি বাটিটাতে তো সবগুলো ফল ফ্রুট আমি কেটে বাটিতে রেখেছিলাম। আর হোয়াইট যে লাভ শেপের যে বাটিটা, এটাতে হচ্ছে আমি কিছু আপেল আর পেয়ারা হচ্ছে সুন্দর করে সার্ভ করে নিলাম। এগুলো হচ্ছে এমনিতেই খাবো আমি, কেননা আমার খাওয়ার কোনো সময়ই হয় না। সারাটা দিন আমি এ কাজ সে কাজ করে মানে দিনটা পার করে দিই। আর সারাটা দিন তো কাজে কর্মেই যায়। আর সন্ধ্যার পর দেখা যায় কি ছেলেটাকে নিয়ে যে আমি পড়তে বসি একদম 9টা 10টা এরকমের দিকে উঠি। আবার দেখা যায় কি রাতের কিছু কাজকর্ম থাকে, যেমন ভাত বসাতে হয়, রাতের ফিল্টারে পানি দিতে হয়, আবার তো অনেক কাজকর্ম থাকে। আসলে সংসারের কাজের কোনো শেষ নেই। আমরা একজন নারী যে কত কাজ করি, সাংসারিক মহিলা, তার কোনো হিসাব নেই আসলে। তো এখানে হচ্ছে 2টা আপেলের স্লাইস আমি রেখে দিয়েছিলাম, এগুলো হচ্ছে ছোট ছোট টুকরা করে আমি নিয়ে নিয়েছি। আর কলাটা হচ্ছে আমি গোল গোল করেছি। 2টা খেজুর নিয়েছি, ছোট ছোট টুকরা করে নিয়েছি বিচিটা ফেলে। তো এখানে হচ্ছে আমার সবগুলো ফল ফ্রুট কাটা হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে আমি ফ্রিজ থেকে টক দইটা বের করে এনেছি। আড়ংয়ের এই টক দইটা কিন্তু খেতে ভালোই লাগে। তো আমি হচ্ছে আমার কিউট এই চামচটা নিয়ে নিলাম। এই চামচটা আমার অনেক বেশি প্রিয়। অনেকে এই চামচটা নিয়ে আমাকে কমেন্ট করেন এটা কোথা থেকে কিনেছি। তো আমি বলছি এটা হচ্ছে আমি দারাজ থেকে কিনেছিলাম। ইনি 3 আইটেমে যখন অফার দিচ্ছিল তখনই মূলত আমি ভুজে কূপ মারলাম। এটা তো এখন অনেক বেশি প্রাইস এই স্ট্রবেরি চামচটার। আর এটা এত বেশি ট্রেন্ডিও এখন সবার কাছে আছে। যখন আমি নিয়েছিলাম তখন এত মানুষের কাছে ছিল না, বাট এখন কিন্তু ঘরে ঘরে এই চামচটা। তো যাই হোক, এখানে হচ্ছে পরিমাণ অনুযায়ী একটু টক দই দিয়েছিলাম আর বাকিটুকু ফ্রিজে রেখে আসলাম। আর এখানে হচ্ছে মিশিয়েছিলাম আমি, হঠাৎ করে মনে পড়লো আমি তো চিয়া সিড দিতে ভুলে গিয়েছি, তা আবার একটু চিয়া সিড দিলাম। তো এই যে আমি মিশিয়ে নিয়েছি, হয়ে গিয়েছে আমার সকালের সিম্পল একটা ব্রেকফাস্ট। ইদানিং একটু হালকা পাতলা খাওয়া দাওয়াই করছি। আর দুধ চাটা হচ্ছে দিনে একবার খাই, সন্ধ্যায় হচ্ছে রং চা বা গ্রিন টিটা খাওয়ার চেষ্টা করছি। আর দুধ চাটা যখন আমি খাই খুবই লিমিটেশনের মধ্যেই খাই। আমার তাসনুবা জেমি আইডি থেকে আমার আপু কিন্তু খুব সুন্দর করে আমাকে কমেন্ট করেছিলেন প্রিভিয়াস ব্লগগুলোতে। আমার আপু কিন্তু আমাকে নিয়ে এত ভাবনা চিন্তা করেছে, আমি সত্যি অনেক বেশি গ্রেটফুল যে আপু আমাকে এত সুন্দর করে বলেছে। তো আপু আমি তোমার কথাটা কিন্তু বুঝতে পেরেছি, আমি চেষ্টা করছি চাটা একটু কন্ট্রোলে রাখার জন্য। দোয়া করবে আপু, আর তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আমার আসলে মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছে, যেটাতে আমি কমেন্ট পড়ি, তাহলে কিন্তু আমি আপুর ওই কমেন্টটা পড়তে পারতাম। আরও অনেকেরই কমেন্ট পড়ার ইচ্ছা ছিল, তবে আমি পড়তে পারছি না। আর আমি অনেক বেশি অসুস্থ, আমি কথা বলতে পারছি না। তো আশা করছি আমার কথাগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে একটু মেনে নেবেন আপনারা। এখানে হচ্ছে আমার সকালের ব্রেকফাস্টটা রেডি হয়ে গিয়েছে। চাটা বানিয়ে নিয়েছিলাম। তো আমি হচ্ছে গ্লাস স্ট্যান্ড থেকে শিউলি ফুলের সাথে একটু কন্ট্রাস্ট রেখে আমি হচ্ছে কাপটা নিয়েছি। আর যে পানি খাওয়ার যে গ্লাসটা ওটাও হচ্ছে নীল হ্যান্ডেল আছে। তো মূলত বলতে পারেন কিছুটা সাদা নীল এই টাইপের মধ্যে আমার আজকে নাস্তার আয়োজনটা ছিল। এরকম নাস্তা যারা খাননি প্লিজ ঝটপট ওয়েতে খুবই কম সময়ে এমন একটা নাস্তা রেডি করে ফেলা যায়। ধোঁয়া ওঠা 1 কাপ চা কার কার পছন্দ আমাকে জানাতে পারেন। আমার তো অনেক বেশি পছন্দ, তবে ভিডিও শ্যুট করতে গেলে আমার দুধ চা একদম ঠান্ডা হয়ে যায়, আইসক্রিমের মতো আর কি। তো এখানে হচ্ছে আমি খাচ্ছি আর একটা খেজুর উপর দিয়ে নিয়েছিলাম যাতে একটু একটু করে ছিঁড়ে আবার একটু মুখে দিতে পারি, যাতে চিনির যে একটা
মিষ্টান্নতা আর কি, মানে মুখে লাগে যেটা মজা লাগে না, ওইটা একটু ব্যালেন্স করার জন্য আমি খেজুর নিয়েছি আরেকটা। তো এখানে হচ্ছে আমার ব্রেকফাস্ট করা হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে কিছু ফল ফ্রুট খাচ্ছিলাম। আর আমার মেয়েটা হচ্ছে হঠাৎ করে এসেছে আমার কাছে, বললো মা কি সুন্দর করে তুমি আপেলটা কেটেছো, আমাকে একটু খাওয়াও তো। তাকে তো আমি ছোট ছোট টুকরা করে দিই, না হলে নষ্ট করে মেয়ে। তো এইভাবে দেখে কিন্তু খুব আগ্রহ নিয়ে খেয়েছে। তো আসলে বাচ্চাদেরকে এভাবে যদি একটু অন্যরকমভাবে নাস্তাটা প্রেজেন্টেশন করা যায়, তাদেরও কিন্তু খাওয়ার যে রুচিটা এটা কিন্তু বাড়ে। তো এখানে হচ্ছে আমি চাটাও খেয়ে নিলাম, আর আমার মেয়ের সাথে একটু দুষ্টু মিষ্টি কথা বলছিলাম। তো সেই সাথে আমার নাস্তাটাও হয়ে গিয়েছে। আর যেসব এঁটো থালা বাসন ছিল এগুলা জায়গা মতো রেখে ওয়াশ করে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ডের হঠাৎ ক্রেভিং উঠেছে, সে হচ্ছে আমলকি আর হচ্ছে জলপাই দিয়ে আর কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো দিয়ে একটা জুস বানিয়ে আমাকে খাওয়াবে। হঠাৎ ডিসিশন আর কি, আমার অনিচ্ছাকৃতভাবে আমি ভিডিও শ্যুটটা নিচ্ছিলাম, এই জন্য বুঝতেই পারবেন আমার ভিডিও কিন্তু এরকম হয় না সচরাচর। আমি খুব সুন্দর করে প্রেজেন্টেশন করে আপনাদের সাথে যে কোনো কিছু শেয়ার করতে পছন্দ করি। তো এখানে হচ্ছে জলপাই, তারপর আমলকি এগুলো ছোট ছোট টুকরা করে নিয়েছিল, কাঁচামরিচ ধনিয়া পাতা, তারপর এখানে হচ্ছে পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছে। আর একটু লবণ দিব না, পিঙ্ক সল্টটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। একটু গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড এখানে হচ্ছে একটু চিনি দিয়ে দিয়েছে। তো সব কিছু মিলিয়ে, ও হ্যাঁ এখানে হচ্ছে আবার বিট লবণও দিয়েছিল একটু করে স্বাদ বাড়ানোর জন্য। তো এই যে সব কিছু হচ্ছে একসাথে ব্লেন্ড করে নিচ্ছে। আমার হাজব্যান্ড আসলে এরকমই, যখনই বাসায় থাকে বা ছুটি ছাটা থাকে নতুন নতুন আনকমন রেসিপি আমাদের জন্য তৈরি করে। আসলে কিছু বলতে পারি না। এই যে জুসটা নিয়ে অনেক বেশি তর্ক হয়েছিল যে এগুলো কেমনে খাবে, কি জলপাইয়ের সাথে আমলকি কেমনে যায়। তো আমার হাজব্যান্ড বলো তুমি একবার খেয়ে দেখো, খেয়ে দেখো। অনেক তর্কাতর্কি হলো আর খেয়ে আমাদের দুজনের। তো ভাবলাম যে না থাক, ফাইনালি সে করুক। আমাকে বলতেছে তুমি একটু ভিডিও করো না। তো এখন বেচারা চাইছে, আমি যদি ভিডিও না করি মনে কষ্ট পাবে বা মন খারাপ করবে, সেই জন্যই ভাবলাম যে না থাক, ভিডিওটা নিয়ে ফেলি। তো যতটুকু সম্ভব চেষ্টা করেছি। তো সব কিছু তো ব্লেন্ড করে নিয়েছিল, শেষে একটু সবুজ কালার আমি হচ্ছে অল্প একটু দিয়ে দেন কালারটা মিশিয়ে নিয়েছি। তো সবুজ কালার করাতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো এখন হচ্ছে 2টা গ্লাস নিয়ে নিলাম স্ট্র সহ। আমার হাজব্যান্ড হচ্ছে একটা খাবে, একটা গ্লাসে সব খাবে, আর আমি হচ্ছে আমার ছেলে মেয়ে সহ আরেকটা গ্লাসে সব খাবো। সত্যি কথা বলতে প্রথমে আমি নাক ছিটকেছিলাম, বাট পরক্ষণে কিন্তু আমার কাছে খুব বেশি মজা লেগেছে, এটা কিন্তু সত্যি কথা। আপনারা প্লিজ মাস্ট ট্রাই করবেন বাসায়। এখন তো জলপাইয়ের সিজন, আমলকি পাওয়া যাচ্ছে, তো এই সিজনে এসব কিছু ট্রাই করবেন। সিজনাল সব কিছু খাওয়া শরীরের জন্য অনেক বেশি ভালো, আমিও এটাই করছি। তো স্ট্র দিয়ে দিলাম, খুব সুন্দর করে একটু পরিবেশন করে সবাই মিলে হচ্ছে এনজয় করলাম। এরপর হচ্ছে এখানে হচ্ছে আমি আর সেদিন রান্নাবান্না কিছুই করিনি, বিকালের দিকে করে আমার একটা পার্সেল এসেছে। তো এরকম যখন এই পাপেটগুলো হাতে আসে এরকম ফুটাতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো দেখা যায় কি নিজেকে নিজে যত্ন করাটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় একটা ইনভেস্টমেন্টের খাতায় পড়ে আমি মনে করি। তো আমি যেভাবে নিজেকে নিজে মোটিভেট রাখি বা যত্ন করি, তো আমার এই ফিলিংসটুকু আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো অনেকটা দিন ধরে আমি আল্লাহর রহমতে টাকা জমা এটা সেটা কিনি। তো আমি কখনোই আসলে টাকা জমাতে পারি না, যেটা সত্যি কথা। একটু টাকা হলে এটা সেটা কিনে ফেলি। তো সেরকম এবারও একটা জিনিস হয়েছে, কিছু টাকা জমানো ছিল, আবার কিছু হচ্ছে আমার হাজব্যান্ডও আমাকে দিয়েছিল। যেহেতু আমার জন্মদিনটা গিয়েছে, তো আমার হাজব্যান্ড আমাকে একটু ট্রিট দিবে বলেছে। তো আজকে হচ্ছে একটু বাইরে যাব সন্ধ্যায় আর কি রেস্টুরেন্টে। আর এদিকে হচ্ছে অনেক আগ থেকেই একটা কাপ অর্ডার দেওয়া ছিল আমার। তো আলহামদুলিল্লাহ সেটা আমার হাতে চলে এসেছে। জমানো টাকা দিয়ে কোনো কিছুর শখ পূরণ করা বা আনবক্সিং করা খুব বেশি ভালো লাগে, আমি কিন্তু খুব এনজয় করি। তো ঘরের প্রিয় একটা কর্নার ডেকোরেশন করে নিজের পছন্দের শখের জিনিসটা নিজেকে নিজে মানে গিফট করাটা, এটা হচ্ছে অন্যরকম একটা আবেগ, ভালোবাসা। যাই হোক, আমার এই ফিলিংসটার সাথে কি একমত জানি না। তা আমি হচ্ছে মানে কাপটা যখন আনবক্সিং করছিলাম অনেক বেশি ভালো লাগছিল, কেননা এরকম রয়্যাল রয়্যাল কাপগুলো আমার অনেক বেশি ভালো লাগে, আর কালেকশন করতে তো অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি হচ্ছে কাপটা খুলছি, আর এত সুন্দর প্যাকেজিং ছিল কি বলবো, খুব বেশি ভালো লাগে আসলে। তো এইটার প্রিন্ট বলেন, তারপর এই সসারটার
ফুল, চারিদিকের যে লুকটা, চারিদিকের যে বর্ডারটা গোল্ডেন কালার, মানে কি বলবো, এত বেশি জোস লাগছিল, এলিগেন্ট একটা লুক দিচ্ছিল মনে হয়, মানে এত বেশি চোখে লাগার মতো কাপটা। সসারটা তো সেই সুন্দর, চারিদিকের বর্ডারগুলো একটু অন্যরকম কাটিং করা ছিল। কাপ এবং সসার একটু ভালো করে লক্ষ্য করলেই দেখবেন অন্যরকম ডিজাইনের ছিল। ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, তবে সত্যি কথা বলতে সসারটা কিন্তু অনেক বড়, একটা হাফ প্লেটের কিছুটা এরকম সমান। তো আমার কাছে আসলে খুব বেশি ভালো লাগে। এক কথায় বলতে পারেন আমি টাকা দিয়ে সুখ কিনে থাকি, মনটাকে একটু খুশি রাখার চেষ্টাও করি। অনেকে আছে মানে অনেক অনেক টাকা জমাতে পারে, আমি কিন্তু এত টাকা জমাতে পারি না। একটু টাকা হলেই আমি আসলে এটা সেটা কিনে ফেলি। তো দেখা যায় কি বর্তমানে যে সুখটা, এটা হয়তো বা আমি টাকা জমালে কিন্তু কখনোই আমার এই শখগুলো আমি পূরণ করতে পারবো না, বা আমার এই শখগুলো আমি কিনতে পারবো না। তাই দেখা যায় কি অল্প স্বল্প টাকা জমাই আর বাকিগুলো দিয়ে আমার নিজের সুখটা কিনে থাকি। আমি নিজেকে নিজে ট্রিট দেওয়াটা অনেক বেশি জরুরি। আগে নিজে ভালো থাকুন, তারপর অপরকে নিয়ে ভাবুন। আর অপরে কি করলো না কি করলো, আপনার পিছে ছুরি বসালো না গিবত বসালো, আই ডোন্ট কেয়ার। নিজের মতো নিজে বাঁচুন, দেখবেন অনেক বেশি ভালো থাকবেন। শখ পূরণ করি, শখের জিনিস আমার, তাই টাকার কথা চিন্তা না করে কিনে ফেলি চোখ বন্ধ করে। তো যাই হোক, অনেক মনের কথা বললাম। জানাবেন আমার মনের কথার সাথে আপনাদের মনের কথাগুলো একমত কিনা। সসারটা তো দেখালাম, কাপটার চারিদিকে ডিজাইনটা দেখেছেন, এই ফুলটাই আসলে আমাকে মুগ্ধ করে তুলেছে। আর চারিদিকে যে মানে আঁকা বাঁকা যে কাপের ডিজাইনটা, এটা তো আরও বেশি নজর কাড়া। জানি না কার কাছে কেমন লেগেছে আমার এই রয়্যাল রয়্যাল কাপটা, কিন্তু সত্যি কথা বলতে আমার কিন্তু অনেক নজর কেড়েছে। আর নজর কেড়েছে বিদায় কিন্তু আমি এই কাপটা কিনেছি। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছিল এই কাপটা হাতে পাওয়ার পর। আর পছন্দের একটা জায়গায় যখন একটু ফটোশ্যুট করছিলাম বা ভিডিও নিচ্ছিলাম, এটা তো আরও ভালো লাগার মতো। এক কথায় অসাধারণ অসাধারণ। তো কাপটা তো সুন্দর করে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে ডিটেলসে। তো কাপটার সাথে হচ্ছে একটা চামচ গিফট করা হয়েছে। চামচটাও হচ্ছে সিরামিকের একটা চামচ। তো আমি মনে করেছিলাম গোল্ডেন চামচ এরকম থাকবে, তবে যাই হোক এটার সাথে হচ্ছে একটা সিরামিকের চামচ আছে। তো এরকম চামচও খুব বেশি ভালো লাগে, সিরামিকের সাথে সিরামিক। তবে যাই হোক অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। এত কিউট একটা জিনিস কিনতে পেরে নিজেকে সত্যি কথা বলতে অনেক বেশি ভাগ্যবান লাগছিল। মনে হচ্ছিল আমি মনে হয় অনেক বড় লোক না, বড় লোক। কথা বলতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, তবে খুশির ঠেলায় আবেগ ধরে রাখতে পারছি না। তাই খুশির ঠেলায় দেখা যাচ্ছে কি আবেগে জড়িয়ে আমার যত মনের ফিলিংস আছে সব কিছু একাকার করে আপনাদের সাথে সুন্দর করে আমার মনের যে ফিলিংসগুলো সেগুলাই শেয়ার করছি। বালিশের নিচে টাকা জমিয়ে বা প্যান্টের ছোট পকেটটাতে টাকা জমিয়ে কখনোই আসলে শখ পূরণ করা সম্ভব নয়। মন খুলে বাঁচুন, প্রাণ খুলে হাসুন, দেখবেন অনেক বেশি ভালো থাকবেন জীবনে। পিছে কথায় কান্না দিয়ে নিজের মন যেটা চায় সেটাই করুন, দেখবেন আপনি জীবনের শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠবেন। আমি যে খুব নীতি জ্ঞান বাক্য মারি সেটাও না, আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। হয়তো আমি তেমন গুছিয়ে কথা বলতে পারি না, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এইটাই। তো সন্ধ্যার দিকে করে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে এসেছিলাম, আমাদের কিছু কলিগও আসবে, একসাথেই হচ্ছে একটু আয়োজন রেখেছিলাম। যে রেস্টুরেন্টটাতে এসেছি এখানে হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ডও আছে। তো আমার বাচ্চারা তো এগুলো পেয়ে খুব খুশি, পাশাপাশি অন্যান্য ভাবিদের বাচ্চারাও খুব খুশি এখানে খেলতে পেরে। আমরা আবার খাওয়ার অর্ডার দিয়েছিলাম, তো আমরা হচ্ছে সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। বাচ্চাদের খাবারটা আগেই চলে এসেছিল আর আমাদের খাবারটা এখনও আসেনি। স্যুপ, তারপর অন্যান্য আরও আদার্স অনেক খাবার অর্ডার দিয়েছিলাম। তো আমরা হচ্ছে সন্ধ্যার খাবারটা খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।